বাদামের ঠেলাতে তো মোবাইলে ঢোকাই যাচ্ছিল না, এত বাদামের খোলা আর বাদামের চাপ, তাই না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি যদি কেউ 3 বার যদি তেলাওয়াত করে, 3 বার পরিপূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াত করলে যতটা নেকি পাওয়া যাবে ততটা নেকি তার আমলনামাতে দিয়ে দেওয়া হবে। এত গুরুত্বপূর্ণ একটি সূরাকে কোরআনের প্রথমে আনা হলো না, অথচ ফাতিহাকে প্রথমে আনা হলো। কারণ কি? কারণ হচ্ছে এই যে সূরা ইখলাসের ভিতরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় অর্থাৎ তাওহীদ, তাওহীদ ছাড়া দ্বিতীয় অন্য কোনো আলোচনা নেই। কিন্তু ফাতিহা এমন একটি সূরা যে সূরার ভিতরে সমস্ত বিষয়ের আলোচনা আপনি এই সূরার ভিতরে পেয়ে যাবেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে উম্মুল কিতাব। আর একটা পয়েন্ট আপনাকে বলে রাখছি, জিজ্ঞাসা করব, চটপট করে উত্তরটা দেন। আপনারা জানা থাকলে বলবেন। এক, আমি নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, ফাতিহা পড়া শেষ, আমি তেলাওয়াত করছি কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তেলাওয়াত করলাম, এটা সূরা বাকারার একটি আয়াত। আচ্ছা বলুন তো, আমি যদি সূরা বাকারার কোন আয়াত মাঝখান থেকে যদি তেলাওয়াত করি, আমার নামাজ হবে কি হবে না? হ্যাঁ, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না? বলছি হবে কি হবে না? হবে, তাই না? তার মানে এক কথাতে বোঝা যায় যে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনার সুবিধা আপনি তেলাওয়াত করতে পারেন, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে যদি কেউ নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চলবে? চলবে না। 7টি আয়াত 7 নিঃশ্বাসে আপনাকে পরিপূর্ণভাবে তেলাওয়াত করতে হবে। কি বললাম বুঝলেন? তাছাড়া সালাত অসম্পূর্ণ। আল্লাহর নবী কি বললেন? নবীজি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া। জানাজা পড়বেন, ফরজ পড়বেন, সুন্নাত পড়বেন, নফল পড়বেন, আপনি বিতের পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, যে কোনো সালাতে সূরা ফাতিহা ছাড়া সালাত কি? বাতিল। এর আর একটা চমৎকার বৈশিষ্ট্য আপনাকে বলে দিই, এটা বললে আপনার অনেকটা ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে দেখতে পান যে কিছু কিছু জিনিস কখনো কখনো খুব ট্রেন্ডিংয়ে চলে, অর্থাৎ ভাইরাল চলে না? চলে। কিছুদিন আগে, আমি বিহারের খবর জানি না, আমি আমার বাঙ্গালের খবর বলছি। কিছুদিন আগে পশ্চিম বাংলার ওই রানাঘাট বলে একটা জায়গার একটা মেয়ে, তার নাম রানু মণ্ডল, একটু পাগলা ভব ঘুরে ওই রেল লাইনে ভিক্ষা করতো আর গান গেয়ে গেয়ে বেড়াতো, দেখেছে? সোশ্যাল মিডিয়াতে চরম ভাইরাল হয়েছে না? ভাইরাল। ওকে আর এখন দেখতে পাওয়া যায় না। দেখতে পাওয়া যায়? যায় না। কারণ একই জিনিস বারবার আর ভালো লাগে না। তারপরে একটা লোক এসেছিল, বাদামওয়ালা না কি বলছে, বাদামের ঠেলাতে তো মোবাইলে ঢোকাই যাচ্ছিল না, এত বাদামের খোলা আর বাদামের চাপ, তাই না? তাকে আর দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। পর পর আজকে মুমতাজুল ইসলামের নাম শুনে এই জলসাতে যত লোক এসেছে, যদি আমাকে প্রত্যেক বছরে যদি এই জলসাতে আনা হয়, এত লোক আর আসবে? আসবে না। তার মানে বোঝা যায় সারা পৃথিবীর কোনো কবিতা, কোন আবৃত্তি, কোন নাটক, কোন গদ্য, কোন পদ্য, কোন উপন্যাস, কোন ব্যক্তি, কোন সোসাইটি, কোন জাতি একাধিকবার মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করে না। কিন্তু একটি মাত্র কিতাব, তার নাম আল কোরআন। আপনি যখন 7 বছর বয়স,
আপনার আব্বার সঙ্গে মসজিদে যেতেন ছোটবেলায়, তখনও দেখেছেন ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াচ্ছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি মনে মনে ভাবছেন যে 7 বছরে এটা শুনেছি, তাহলে 15 বছর এখন আমার বয়স, আবার একটা মসজিদে যাই, গিয়ে দেখবেন একই। কিষানগঞ্জের মসজিদে দেখবেন প্রথম রেখাতেই সূরা ফাতিহা। ভাবছেন হয়তো দিল্লির মসজিদে গিয়ে আলাদা হতে পারে, আবার দিল্লির মসজিদে যান দেখবেন একই। আবার যদি মনে করেন যে কাবা শরীফে মনে হয় অন্য কিছু হতে পারে, আপনি কাবায় চলে যান, প্রথমেই আল্লাহু আকবার, সূরা ফাতিহা। একটা মানুষ কোনোদিন বিরক্ত হয়ে বলেছে যে ফাতিহাটা বাদ দিয়ে অন্য সূরা দিয়ে নামাজটা শুরু করুন? আচ্ছা না, বরং ফাতিহা না পড়লে আত্মার তৃপ্তি হবে না। এক মারাত্মক মুজিজা, তার নাম ফাতিহা। এখন আলোচনা হচ্ছে আমার এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাতিহার ভিতরে দিয়েছেন কি আর বলেছেন কি। এক, নামাজে দাঁড়িয়ে প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2-3টে আয়াত হবে, আমি যা বুঝতে পারছি, আর বেশি হবে না। এক, এখানে 3টি কথা আমরা নামাজে প্রত্যেক মানুষ বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। এই কথা আমরা নামাজে বলি, বলি না? বলি। তারপরে বলি তুমি পালনকর্তা, তুমি রব। তারপরে বলি তুমি অসংখ্য জগতের মালিক। 3টি মাত্র কথা। এবার আপনার কাছে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনি একটা একটা করে উত্তরগুলো আপনি দেবেন। এক, সমস্ত প্রশংসা কার? কার? আল্লাহ, তাই না? আল্লাহর সমস্ত প্রশংসা হতে যাবে কেন? একটা প্রশ্ন হতে পারে। এক, আপনি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাচ্ছেন, বিরিয়ানিটা খুব টেস্ট। যখন খাচ্ছেন, আচ্ছা বলুন তো অরিজিনাল সাধারণ মানুষ হিসাবে প্রশংসা কার হওয়া উচিত? না, রাঁধুনির। আপনি এটাই বলেন যে রান্নিটা খুব ভালো, বলেন না? বলেন। এটা একটা কাঠের ফার্নিচার, এটা খুব ভালো ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে, খুব ভালো। আচ্ছা বলুন, এই ফার্নিচারটি দেখে অরিজিনাল প্রশংসা পাওয়ার ক্ষমতা রাখে কে? যে বানিয়েছেন, মালিক, অর্থাৎ মিস্ত্রি। খুব সুন্দর একটা ইমারত, একটি বিল্ডিং, এই বিল্ডিংটার খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, ডিজাইনগুলো খুব সুন্দর, স্বচ্ছ। এই বিল্ডিংটা দেখে প্রশংসা কিন্তু একজন মিস্ত্রিরই হওয়ার দরকার।